নমস্কার সবাইকে এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আলো যে লাইট চ্যাপ্টার, সেই লাইট চ্যাপ্টারে আমরা তিনটি অংশকে ভাগ করে নিয়েছি: আলোক উৎস, আলোক মাধ্যম এবং আলোর সরলরৈখিক গতি। এই তিনটি অধ্যায় নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে আলোটা কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি, আলো হচ্ছে এক প্রকার শক্তি যেটা কি করে, যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি যেটা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে, মানে আমাদের দেখতে সাহায্য করে। এইটা একটা ঘর, ধরে নাও এটা একটা অন্ধকার ঘর, এইটা। এরপরে অন্ধকার ঘরে তুমি ঢুকলে, এরপরে ঢোকার পরে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছ। এরপরে যদি এইখান থেকে একটা আলো আসে, ধরো এটা হচ্ছে আলোর উৎস, এটা ধরো বাতি, এটা হচ্ছে আলোক উৎস। এই আলোক উৎসটা যখন আসবে তখন কি হবে? আস্তে আস্তে সাপোজ ধরো এটা একটা অন্ধকার ঘর যেখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এইটা ধরো একটা, তুমি ঘরে ঢোকার পরে একটা টিউবলাইট ধরে জ্বাললে, এটা হচ্ছে ধরে নাও আলোক উৎস। যখনই এই আলোটা জ্বাললে, তখনই জ্বালার পরে এখান থেকে আলো আসছে। আলোটা যখনই পৌঁছাবে এখানে, আস্তে আস্তে ঘরের অন্ধকারটা কি হবে? বন্ধ হয়ে যাবে বা অন্ধকারটা মুছে যাবে, এবং কি হবে? এই জায়গাটা আলোকিত অংশে পরিণত হবে। এরপর যদি বলি আমরা যে আলো হচ্ছে কি না, আলো হচ্ছে শক্তির একটা রূপ। আলো শক্তির একটি রূপ। কারণ কি? কারণ সমস্ত শক্তি কি হয়? আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাই আলো একটা শক্তির একটা রূপ। এটা হচ্ছে আমরা জানলাম যে আলোক কি। এরপরে আমাদের যে প্রথম যে আমরা ভাগ করেছি যে আলোক উৎস, সেই আলোক উৎসটা আমরা দেখবো যে আলোক উৎসটা কি। যদি আমরা লিখি আলোক উৎস মানে কি? যেখান থেকে আমাদের আলোটা আসছে সেটাই হচ্ছে আলোক উৎস বা আলোর উৎস। এরপরে এই আলোর উৎসটাকে আমরা হচ্ছে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সপ্রভ আর একটা হচ্ছে নিষ্প্রভ। এটা সূর্য যদি হয়, এটা হচ্ছে আলোর উৎস। এই আলোর উৎসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সপ্রভ, একটা হচ্ছে নিষ্প্রভ বা অপ্রভ। এই সপ্রভটা কি? এই সপ্রভটা হচ্ছে
যার নিজস্ব আলো আছে, যার নিজস্ব আলো আছে। আর নিষ্প্রভ বা অপ্রভ হচ্ছে যার নিজস্ব আলো নেই। সপ্রভ বস্তুর আলোয় আলোকিত হয়, সপ্রভ বস্তুর আলোয় আলোকিত হয়। একটা বাতি, এই বাতিটা কি না, এই বাতিটা হচ্ছে সপ্রভ। কারণ কি? কারণ এর নিজস্ব আলো আছে। এরপরে যদি আমরা সূর্যও বলি, সূর্য, এই সূর্যটা ওর কি, এগুলো দুটো হচ্ছে কি সপ্রভ। এরপরে ধরো নিষ্প্রভ। নিষ্প্রভ কোনগুলো? যার নিজস্ব কোনো আলো নেই। এটা চাঁদ। এই চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কার আলোয় আলোকিত হচ্ছে? সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে নিষ্প্রভ বা অপ্রভ বস্তু, অপ্রভ। এরপরে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে যে নিষ্প্রভ, সেই নিষ্প্রভটাও আলো দিতে পারে। কিভাবে দিতে পারে? সূর্য, সূর্যটা এটা একটা কাঁচ, কাঁচ, আলোক রশ্মি পড়ছে। এই আলোক রশ্মি পড়ার ফলে কি হচ্ছে? কাঁচে পড়ছে। কাঁচে পড়ার ফলে কাঁচ একটা কি নিষ্প্রভ, কাঁচ হচ্ছে নিষ্প্রভ। কাঁচে পড়ার ফলে এই যে সমস্ত বস্তুগুলো আছে এগুলো কি হচ্ছে? আলোকিত হচ্ছে। তাহলে কি হলো? সপ্রভ বস্তু নিজস্ব আলো নেই, কিন্তু অনেক সময় কি হয়, সপ্রভ বলছি সরি, অপ্রভ বস্তু নিজস্ব কোনো আলো নেই। অনেক সময় কি হয়, সপ্রভ বস্তুর আলোটা যখন নিষ্প্রভ বস্তুর উপর পড়ে এবং সেখান থেকে যে আলোটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি, সেটাই সপ্রভ বস্তুর মতো আচরণ করে। তখন আমরা বলতে পারবো যে কাঁচ, কাঁচ নিষ্প্রভ হলেও কিন্তু কাঁচ থেকে আমরা কি হচ্ছে, আলোর সৃষ্টি হচ্ছে। এরপর আমরা দেখব সেটা হচ্ছে বিন্দু উৎস। বিন্দু উৎস, এই বিন্দু উৎসটা কি? জ্যামিতিক বিন্দুর মতো আলোক, আকারযুক্ত আলোক, জ্যামিতিক বিন্দুর মতো আকারযুক্ত আলোক। আচ্ছা, বিন্দু উৎসর পর বিস্তৃত উৎস। বিস্তৃত উৎসটা কি না, নির্দিষ্ট আকারযুক্ত, নির্দিষ্ট
আকারযুক্ত আলো। ধরা যাক একটা বাতি, এই বাতি থেকে যে আলোটা বেরাচ্ছে এটা হচ্ছে বিস্তৃত উৎস। কারণ কি, এর একটা নির্দিষ্ট আকার আছে। এই বাতির সামনে একটা কার্ডবোর্ড রাখা হলো, এই কার্ডবোর্ডের মাঝে একটা ছিদ্র করা হলো এবং আলো এই বাতি হতে যখন এই ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করে আলোটা ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে বিন্দু উৎস। এটি হচ্ছে বিন্দু উৎস। বিন্দু উৎস কাল্পনিক, বাস্তবে অস্তিত্ব নেই। বিন্দু উৎসটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। এবার আমরা দেখব যে আলোর মাধ্যম। এরপর আমরা দেখব আলোর মাধ্যম। এই আলোক মাধ্যমটা কি? আলোক মাধ্যমটা হচ্ছে যেটা দিয়ে আলোটা কি হয়, আলোটা চলাচল করে, যার মধ্যে দিয়ে আলো চলাচল করে সেটা হচ্ছে আলোর মাধ্যম। এই আলোর মাধ্যমটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ, এটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, এবং আর একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম, এই স্বচ্ছ মাধ্যমে যদি আমরা উদাহরণ নিই সেক্ষেত্রে আমরা কাঁচ একটা বলতে পারবো। ঈষৎ স্বচ্ছ মাধ্যম তৈলাক্ত কাগজ এবং ঘষা কাঁচ। এবং অস্বচ্ছ মানে যেটা দিয়ে আলো আমরা দেখতে পাবো না, মানে হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো না, সেটাই হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। কাঠ, ইট, লোহা, এগুলো সবই হচ্ছে অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ। এবার আমরা দেখে নিচ্ছি উদাহরণের সাহায্যে। এটা একটা সাপোজ ধরে নাও টেবিল, এটা হচ্ছে একটা মোমবাতি। এই মোমবাতির সামনে কি রাখা আছে, একটা কাঁচ রাখা আছে। মোমবাতি থেকে যে আলোটা যাবে সেটা কি হবে, দৃশ্যমান। এটা আমরা কি করতে পারবো, হচ্ছে দৃশ্যমান, মানে আমরা দেখতে পাবো। তাহলে এটা আমরা বলতে পারি যে স্বচ্ছ মাধ্যম। এখানে একটা মোমবাতি রাখলাম, এবং এটা হচ্ছে কি ঘষা কাঁচ। এটা কি হলো, আংশিক দৃশ্যমান। তাই এটা কি হবে, ঈষৎ স্বচ্ছ মাধ্যম।
ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আবার একটা মোমবাতি নেওয়া হলো এবং এখানে কি লেখা হচ্ছে, কাঠ। এটা কি হবে, দৃশ্যমান নয়, মানে আমরা দেখতে পাবো না, দৃশ্যমান নয়। এটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম। এরপরে যদি আমরা 3 নম্বর দেখি, সেটা হচ্ছে আলোর সরলরৈখিক গতি। এই আলোর সরলরৈখিক গতিটা কি, না আলো সরলরেখায় চলে, আলো সরলরেখায় চলে, এটা হচ্ছে আলোর একটা ধর্ম। আমরা যদি একটা ছবির সাহায্যে দেখে নিই, দু মুখ খোলা একটা সোজা পাইপ, এখানে মোমবাতির আলোটা জ্বলছে এবং এখানে কি হচ্ছে, এখানে ধরো একটা চোখ রাখা আছে, একজন দেখছে। এখান থেকে যে আলোটা নির্গত হচ্ছে সেটা আমরা কি করতে পারবো, এইদিকে দেখতে পাবো। তার কারণ কি, না এটা একটা সরলরৈখিক বা এটা একটা সোজা পাইপ, এটা একটা সোজা পাইপ, এই সোজা পাইপের জন্যই কি হচ্ছে, আমরা আলোটা দেখতে পাচ্ছি। এরপর যদি একটা বাঁকা পাইপ নেওয়া হয়, দুমুখ খোলা বাঁকা পাইপ, দুমুখ খোলা বাঁকা পাইপ নেওয়া হচ্ছে, এখান দিয়েও দেখা হচ্ছে সেম। এখানে মোমবাতি থেকে যে আলোটা নির্গত হচ্ছে সেটা কি হবে, সেটা সোজা গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হবে। তার কারণ কি, তার কারণ এটা সোজা নেই, এটা হচ্ছে বাঁকা। এই বাঁকার জন্য কি হবে, আলোটা এখানে যেতে পারবে না, এটা হচ্ছে বাঁকা পাইপ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দিন আরও যে সমস্ত চ্যাপ্টারের মধ্যেই উপএকক আছে সেই নিয়ে আলোচনা করা হবে।